আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। খুব সহজে এলইডি বাল্ব সারা যায়, আপনারা শুনেছেন দেখেছেন কিনা জানি না, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুবই শর্টকাটে, খুবই সহজে, অল্প খরচে এলইডি বাল্ব মেরামত করা যায়। আপনাদেরকে দেখা যাচ্ছে সেই ভিডিওটি, আপনারা আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন যাই, আমরা আসল কাজে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখন একটা ছোট একটা এলইডি বল, এটা হচ্ছে নাসির কোম্পানি, এটা ভালো বল, গ্যারান্টির বল। এটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, এই বলটা জ্বলছে না, কাস্টমার বলতেছে যে এটা বলটা জ্বলছে না। তো আমি এখন কাটা হোল্ডার তার দিয়ে আমি এখন দেখবো। দেখুন বন্ধুরা, আমি এখন এটা মেপে দেখছি। আমি এখন হোল্ডারে লাগিয়ে দেখেছি বন্ধুরা। দেখুন, হোল্ডারে লাগিয়ে আমি কারেন্টের লাইনে দিচ্ছি, সিরিজ লাইনে। বন্ধুরা, আমরা সিরিজ লাইনে দিয়েছি, আমি সিরিজ লাইনে দিয়েছি, কিন্তু আমাদের বলটা জ্বলছে না। এখন কোথায় সমস্যা হয়েছে আমি এখন দেখব। আপনারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রত্যেকটা সার্ভিসিং ভিডিও আপনারা আশা করি পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এর ভেতরে বল কেটে গেছে, বোঝা যাচ্ছে যে বল কেটে গেছে। এই বলটা কোনটা কেটেছে এখন আমরা এটা ধরবো বা দেখব। কিভাবে বুঝবো যে এটা বল কেটে গেছে কোনটা? আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে বলটি কেটে যায় সে বলের হচ্ছে আকার বা ভিতর কোর আপনার হচ্ছে কালো, মানে কালো দাগ হয়ে যায় ভিতরে। দেখুন, এর ভিতরে কালো দাগ হয়ে গেছে, আবার এটা সাদা সাদা হয়ে একদম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা সাদা হয়ে একদম পুড়ে এটা নষ্ট হয়ে গেছে বলটা। আপনাদের যাদের এই বল আছে, আপনারা একটু অনুভব করে দেখবেন যে খুলে যে বলটি নষ্ট হয়ে যায় সে বলটি কালার চেঞ্জ হয়ে যায়। অন্য বলের থেকে অন্য বলের তুলনায় কালারটা অন্যরকম হয়ে যায়, কালো হয়ে যায়, স্পট মতন পড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এখন যেটা স্পট পড়েছিল বা আছে কালারটা, বলের কালারটা আছে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমি উপর করে যে বলটা যেহেতু নষ্ট হয়ে গেছে, বলটা ছড়িয়ে ফেললাম, উপর থেকে জয়েন্টটা ছড়িয়ে ফেললাম। এখন আমি এটা শর্ট করে দেব। কিভাবে শর্ট করে দেব আপনারা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখানে শর্ট করে দিয়ে রাংটা, যে রাং ঝালাই দিয়ে সোল্ডারিং করে রাং ঝালাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা শর্ট করে দিয়েছি। ওই বলটা কেটেই গেছে, কিন্তু ওই বলের মাধ্যমে আরেকটা বলের আছে আলো তৈরি হয়। এখন আমি এটা লাইনে দেবো বন্ধুরা। দেখুন, এই বলটা একটু শর্ট করে দিলাম। আমি এখন লাইনে দিয়ে দেখবো আমাদের বলটা কাজ করে কিনা। আপনারা দেখুন বন্ধুরা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে। এখন আমি হোল্ডারে লাগাচ্ছি বন্ধুরা। দেখুন, হোল্ডার আমি এখন লাগিয়েছি। এবার আমি লাইনে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আমাদের বলের যে কেটে গেছে, এটা সম্পূর্ণ বলই কেটে গেছে, আমরা দেখতে পাচ্ছি। একটা বল শর্ট করেও এখনো হয় নাই। দেখুন বন্ধুরা, এই বড় বলটারও একই অবস্থা, এরও বল কেটে গেছে, ওইটারও সব কেটে গেছে বল। এটারও হচ্ছে আমি দেখতে পাচ্ছি এর আগে শর্ট করা আছে, ফের কেটে গেছে। শর্ট করলে কি হয়, বেশি দিন টেকে না। তা আমি এখন যেহেতু এর মাপে যেখানে একটা 15 ওয়াটের সাটকি আছে, বলটা লাগাই দেবো। এটা 15 ওয়াটের সাটকি, এটাও 15 ওয়াট। এটা খোলা যায় কিনা দেখি, খুলে তারপরে এখানে সেট করে দেবো। নতুন একটা বল এখানে সেট করা যায় কিনা দেখি।
দেখুন বন্ধুরা, আমি এখন এটা খুলে ফেলেছি। খুলে এখানে দুইটা তার দিয়ে ঝেলে তারপরে বের করবো। দেখুন বন্ধুরা, আমি একটা পজিটিভ সাইডে লাইন দিয়েছি, এবারে নেগেটিভ সাইডে আপনি আরেকটা তার জুড়ে দিচ্ছি। জুড়ে এখন আমি নতুন একটা বল লাগাবো এখানে। বলটা সেট করে দেখবো কি অবস্থা হয় আলোর, এটা আলো জ্বলে কিনা। দেখুন আমি এখন লাগিয়ে দিচ্ছি ওটা, কিন্তু এটা আবার আমাদের দেওয়াই ভালো। এখন চেক করার জন্য আপাতত এটা আমি লাগিয়ে দেখি কি অবস্থা। সম্পন্ন 40 টাকা রিতা দেই 5 কেজি ইকানে 80 টাকা। দেখুন বন্ধুরা, এখন আমি জয়েন করব। প্লাস মাইনাসটা দেখে, এখন বলের আছে কানেকশন, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসটা দেখে আমি এখন জয়েন করছি। আমাদের যদি সার্কিট ভালো থাকে, সার্কিটটা ভালো থাকলে আমাদের বলটা আশা করি জ্বলবে। 15 ওয়ার্ডের সার্কিট, এটা 15 ওয়ার্ডের এই সার্কিট। সার্কিটটা এখন লাগাইছি, তারপরে এখন বলটা চেক করবো আমাদের জ্বলছে কিনা, তারপরে সেটিং করে দেখবো যে কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমাদের লাইটটা জ্বলছে, তার মানে আমাদের একটা কাজ হবে, কিন্তু এটা সেটিং করতে হবে। সেটিং করতে হলে এখানে একটু সাইজ করা লাগবে, কারণ এটা 4 কোণা বল আর এটা আছে গোল সার্কিট ছিল। বলটা এইভাবে এখন সেট করব, কিন্তু আটা মারা লাগবে। এখানে লক মারার সিস্টেমও করা যায়। সুপারগুলো আঠা দিয়ে আমি ব্যবহার করছি, সুপারগুলো আঠা। দেখুন বন্ধুরা, এখন আমি বলটা হচ্ছে যেটা লাগালাম সেটা এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। বলটি জ্বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, খুব সহজে অল্প খরচ করে এই বলগুলো মেরামত করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।